মানে কেনাকাটা করতে এতটাই মত্ত হয়ে গেছি, কোনটা সাইজে বড় হচ্ছে বা ছোট হচ্ছে সেটাও দেখার টাইম পাচ্ছি না। বছরে তো একটা বারই আসে পুজো, তাই না? অন্যান্য পুজোতে কেনাকাটা হোক বা না হোক, দুর্গাপূজার সময় কেনাকাটা না করলে কিন্তু একদমই চলে না। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আবারও একটা আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আগের দিনের মতো আজকেও কিন্তু স্নান করেই ব্লগটা শুরু করলাম। সকাল থেকে শুরু করবো ভাবলেও কেন জানি না সকালে আর এনার্জি পাচ্ছে না ভিডিও করার। সেই জন্যই বলতে পারো স্নান করার পর থেকেই মানে আর কি দুপুর থেকে ভিডিও করা স্টার্ট করেছি। কিছুদিন ধরে কিন্তু বেশ গরম ছিল, তবে এই দুদিন ধরে অল্প অল্প বৃষ্টি হওয়াতে বেশ ওয়েদারটা ভালোই আছে। বিশেষ করে বলতে পারো আজকের ওয়েদারটা তো খুবই ভালো আছে। সকাল থেকে একটুও রোদ ওঠেনি, একটু মেঘলা মেঘলাই ছিল ওয়েদার। আবার স্নান করে উঠে দেখি হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। তো এইদিকে আমার ফ্রেশ হওয়া হয়ে গেলে এখন আমি চলে এসেছি ব্যালকনিতে। আর এরকম ওয়েদার থাকলে না ব্যালকনিতে আসতেও বেশ ভালো লাগে। ডেইলি ইউজের জামা কাপড় ব্যালকনিতে মোটামুটি আমি মেলি। এখন যেহেতু এমনি গরমকাল আর রোদেরও প্রচন্ড তেজ, ব্যালকনিতে মেললেই কিন্তু শুকিয়ে যায়। তাই বলে কাচাকুচি করলে আর মেলা হয় না, শুধুমাত্র ডেইলি ইউজের জামা কাপড়ই ব্যালকনিতে মেলি, না হলে ছাদে গিয়েই মেলতে হয়। আর এখন যেহেতু টিপ টিপ করে একটু বৃষ্টি হচ্ছিল, সেই জন্যই আর কি ব্যালকনিটা একটু ঘুরে দেখাচ্ছি। বলতে গেলে বেশ অনেকদিন পরে কিন্তু এই দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। যেমন আগের 2 মাস যেভাবে বৃষ্টিতে জ্বালিয়েছে, তখন তো প্রচন্ড বিরক্তি চলে এসেছিল বৃষ্টির ওপর। না বৃষ্টি অবশ্যই পছন্দ করি, তাই বলে সব সময় যে প্রত্যেকটা দিন বৃষ্টি হবে সেটাও কিন্তু খুব একটা পছন্দ হয় না। আর এই মাসটা পড়ার পর থেকে যেভাবে রোদ উঠছে সেটাও আবার এখন পছন্দ হচ্ছে না। আসলে গরমের মাত্রাটাও বেড়ে যাচ্ছে, তো সেই জন্যই আর কি। যাই হোক, এত কথার মাঝখানে তোমাদেরকে তো বলাই হয়নি, মানে এই যে চশমাটা আমি হাতে পেয়ে গেছি। তোমাদেরকে তো আগের একটা ব্লগে বলেছিলাম আমার আঞ্জনির জন্য আর কি ডক্টর দেখিয়েছিলাম, সেখানেই চশমা নিতে বলেছে। চোখে পাওয়ার এসেছে সেই জন্যই আর কি। তবে সেই পাওয়ারের চশমা পরে আমার আবার সে এক বেহাল অবস্থা হয়। আসলে এই কিছুদিন ধরে তোমাদের সাথে যেহেতু একদমই ডেইলি ব্লগ শেয়ার করা হয়নি, সেই জন্যই আর কি এতদিন বলা হয়নি। আমাকে যে পাওয়ারটা দিয়েছিল সেই পাওয়ারের চশমা পরার পর থেকে 4 দিন ধরে এতটা মাথায় যন্ত্রণা করেছে, রাতে ঠিকঠাক ঘুমাতেই পারি। যেহেতু প্রথম পড়েছি, প্রত্যেকেই বলছিল একটু একটু হয় এরকম, তাই বলে যে 4-5 দিন ধরে ওই রকম অবস্থা হবে সেটা একদমই ভেবেছিলাম না। 4 দিন ধরে যেহেতু কন্টিনিউ যন্ত্রণা করেছে, সেই জন্য তোমাদের দাদাভাই বারণ করলো চশমাটা পড়তে। তারপরে আবার চোখ দেখিয়ে নতুন করে আর একটা পাওয়ার দেয়, মানে ওটা একটু বেশি পাওয়ার ছিল, যেটা আমার চোখে একদমই শুট করে। আবার নতুন করে পাওয়ার চেক করে সেই পাওয়ারেই চশমা করে এই যে কালকেই রাতে এসেছে। ফ্রেমটা একই ছিল, শুধুমাত্র পাওয়ারটাই চেঞ্জ হয়েছে। তো এই হচ্ছে আমার চোখের গল্প। এখনো পর্যন্ত তো আঞ্জনি ঠিক হওয়ার কোনো কিছুই আমি দেখছি না। আর এটা ঠিক করার কোনো ওষুধও হয় না, যদি ওষুধ হতো তাহলে খুবই ভালো হতো। যদিও চোখের কোনো প্রবলেম কিছুই হচ্ছে না, কিন্তু দেখতে খারাপ লাগছে ওইটাই আর কি। এর সমাধান বলতে গেলে একটাই আছে, এক তো এই পাওয়ারের চশমা পরে যদি ঠিক হয় তো ভালো কথা, তো একটা ছোট্ট অপারেশন করতে হবে, সেটাই আর কি বলেছে ডক্টর। কি যে অসহ্য ব্যাপার সেটা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মাঝে মধ্যে এতটা রাগ উঠে যাচ্ছে না কি বলবো। তো যাই হোক, এইসব মন খারাপের কথা ছাড়ি। আমাকে এই চশমাটা পরে মানে নতুন লুকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ফ্রেমটা কিন্তু আমার বরের পছন্দের। আর ফার্স্টেই যেটা বলতে শুরু করেছিলাম এই বাজার, মানে সিরিয়াসলি পুজো আসার 2-3 মাস আগে থেকেই কিন্তু পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে। শুধু কিনলেই তো হবে না, কোনটা সাইজে বড় হচ্ছে বা ছোট হচ্ছে সেটাও তো দেখতে হবে, তাই না? আমার কি অবস্থা দেখো, এসব ব্যাপারে এত আলিশি হয়েছে মানে কি বলবো। আগে কোনো কিছু কিনে আনলে কতবার যে একটা জিনিস পরে দেখতাম মানে ঠিকঠাক আছে কিনা, ভালো লাগছে কিনা, আর এখন হয়েছে তার পুরো উল্টোটা। কিনে এনে সেই যে রেখে দিই, তারপরে আর ঘুরেও দেখা হয় না যে কি নিলাম না নিলাম, পরে কেমন লাগছে না লাগছে, মানে কিছুই না। সময়ের সাথে সাথে যে কত কিছু পরিবর্তন হয় সেটা মানে নিজের সাথে না হলে বুঝতে পারতাম না। এখন যেই ব্লাউজগুলো দেখতে পাচ্ছ, এই ব্লাউজগুলো কিন্তু অনেকদিন আগে থেকে একটা একটা করে নিয়েছি। তবে কি পরবো সেটা তো একদমই ঠিক করতে পারিনি, কোনটা সাইজে ঠিকঠাক আছে কিনা সেটাও তো দেখতে হবে, তাই না? তবে এতদিন যেহেতু দেখিনি, তো আজকে দেখতে গিয়ে দেখলাম সবকটাই মোটামুটি বড় হচ্ছে। সেই জন্য এই যে বসে পড়েছি সাইডে একটু মেরে নিতে। এতক্ষণ ধরে তোমাদের সাথে বক করতে করতে অলরেডি কিন্তু হয়েও গেছে। তারপরে এই যে এখন খেতে বসে পড়েছি। বাড়িতে তো অনেক কিছু রান্না বান্না হয়েছে, তবে আজকে যেহেতু আমার এই চিকেনটা হয়েছে, তো সেই জন্য ভাবলাম এটা দিয়েই খেয়ে। এটা পুরোটাই কিন্তু তেল ছাড়া চিকেন। তোমরা যদি কেউ রেসিপি জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো। এটা প্রত্যেকদিন খেলেই ভালো হয়, তবে প্রত্যেকদিন আর খাওয়া হয় না, মানে সবকিছু মিলিয়ে মিশিয়েই খাই। চলো আমি খাওয়া দাওয়া করে নিই, আর আজকের ব্লগটা বেশি বড় করছি না, এই পর্যন্ত। কেমন লাগলো জানিও সকলকে, টাটা।